আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বিগত 17 বছরে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন, যারা সেই সময় নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন, ধানের জমিতে ঘুমাতেন, জেল জুলুমের ভয়ে ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন, তারা সেই সময় না খেয়ে শুকাতে শুকাতে এবং শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে যখন যে কোনোভাবেই হোক বিএনপি ক্ষমতায় আসলো, তখন ওই সম্মুখ সারিতে আর তাদেরকে দেখা যাচ্ছে না, কারণ তারা শারীরিকভাবে দুর্বল। কিন্তু ওই সময় যারা সুবিধাভোগী ছিলেন বিগত সরকারের এবং বিগত সরকারের সাথেও বেইমানি করেছেন, সেই সাথে এই সরকারে এসে আবার তারা বোঝাচ্ছেন যে সেই সময় তারা অনেক কিছু করেছেন এবং সেই সময় গোপনে লুকিয়ে থেকে তারা খেয়ে খেয়ে মোটা হয়েছেন, শক্তি জুগিয়েছেন। এখন সম্মুখ সারিতে যাওয়ার প্রতিযোগিতায় তারা এই দুর্বলদেরকে পিছনে ফেলতে সক্ষম হচ্ছেন এবং সামনের সারিতে গিয়ে খুব যুদ্ধ করছেন, বোঝাচ্ছেন যে তারা সেই বর্তমান দলের বড় বড় নেতাদের খুব কাছের মানুষ, খুব পরিশ্রমী, খুব ত্যাগী এবং অনেক কিছু করেছেন এই দলের জন্য। এটা সব দলের বেলাতেই সত্য। বিগত সরকারের আমলে যারা সুবিধাভোগী ছিলেন তারা তখনও সুবিধাভোগী, এখনও সুবিধাভোগী। বিগত সরকারের আমলে ওই সরকারের যে সমস্ত নেতাকর্মী তৃণমূলের ছিলেন, যারা সেই সময় থেকে নির্যাতিত, এখনও তারা জেল জুলুমের শিকার এবং নির্যাতনের শিকার, কারণ তাদের তো পকেটে টাকা নেই, তারা তো দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি, তারা এখনও নির্যাতনের শিকার। ঠিক একইভাবে বর্তমান সরকারে যারা সেই সময় নির্যাতনের শিকার ছিলেন তারা এখনও নির্যাতনের শিকার, কারণ সেই সময় তারা না খেয়ে অপুষ্টির কারণে শারীরিকভাবে দুর্বল ছিলেন। এখন যুদ্ধ করে কোনোভাবেই আর নেতার কাছে পৌঁছতে পারেন না, কারণ তাদের সে শারীরিক সক্ষমতা নেই, তারা ক্ষুধার্ত, তারা দুর্বল, তারা সেই সময় নির্যাতনের শিকার, এখনও তাদের সরকার ক্ষমতায় কিন্তু তারা নির্যাতনের শিকার। আর যারা সেই সময় সুবিধাভোগী ছিলেন, গোপনে লুকিয়েছিলেন, গুপ্ত ছিলেন, তারা খেয়ে খেয়ে মোটা তাজা হয়েছেন। এখন এই সরকারের প্রধানদের কাছে পৌঁছানো তাদের জন্য খুব ইজি, কারণ তারা শারীরিকভাবে সক্ষম, শক্তিশালী, তারা ভিড় ঠেলে খুব জোরসে নেতার কাছাকাছি পৌঁছে যাচ্ছেন এবং ক্ষমতার স্বাদও গ্রহণ করছেন বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে। আজকে একটা দৃশ্য দেখে আমি খুব হতবাক হয়ে গেলাম যে একজন সরকার প্রধানকে, তিনি গাড়িতে করে উঠবেন, তাকে যেভাবে ঠেলে, যেভাবে মানে একটা ভিড় তৈরি করে, একটা মবের মতো অবস্থা তৈরি করে তাকে দেখার জন্য উন্মুখ হয়ে তারেক তারেক রহমান রহমান বলে চিৎকার করছে, আমার তো ভয় হয় এ ধরনের পরিবেশ পরিস্থিতি দেখে। কারণ রাজীব গান্ধীর কথা মনে আছে, আচ্ছা, এরপরে শেখ মুজিবুর রহমানের কথা মনে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে আছে। তারা কিন্তু তাদের নিকটস্থ লোকজনের এই সমস্ত মবের শিকার হয়েই মৃত্যুবরণ, শাহাদত বরণ করেছেন। ঠিক একইভাবে, একই স্টাইল আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর আশেপাশে যেভাবে একটা ভিড় তৈরি করে, মনে হয় যে কোনো সিকিউরিটি তারা মানে না। তারা যে কী ধরনের দলবাজ, তারা যে কী ধরনের দলের নেতাকে এত ভালোবাসে, দলকে এত ভালোবাসে, তাদের সেই ভালোবাসা বেগম খালেদা জিয়া যখন নিজ গৃহে বন্দী ছিলেন, একটি বালির ট্রাক গিয়ে সেখানে দাঁড়িয়েছিল, সেইটা সরানোর জন্য তার যে আকুল আবেদন ছিল, সেই আবেদনে সাড়া দেওয়ার সময় তাদের সে ভালোবাসা জাগেনি। এমনকি তৎকালীন সময়ে দলের প্রধানদের ডাকে এই সমস্ত নেতাদের কখনোই জীবন দেওয়ার জন্য এগিয়ে যেতে দেখা যায়নি, কিন্তু এখন ভিড় ঠেলে এগিয়ে যাওয়ার মতো অনেক সক্ষমতা তাদের। আর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত সেই সমস্ত তৃণমূল নেতাকর্মী, সেই সমস্ত কেন্দ্রীয় নেতা যারা তখনও দুর্বল ছিলেন, এখনও দুর্বল, তারা লজ্জায়, এই সমস্ত দৃশ্য দেখে লজ্জায় তারা এখনও মুখ লুকিয়ে চলেন। তারাই প্রকৃতপক্ষে দলকে ভালোবাসেন, তখনও অন করেছেন, এখনও অন করেন, এবং এই সমস্ত দৃশ্য দেখে তারাই ফেসবুকে লেখেন যে এটা কি দৃশ্য দেখছি আমরা, এটা কি হওয়ার কথা, আমরা তো আমাদের দল নেতার, আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। আসলে তো এটাই বাস্তবতা। আমরা চাই এই ধরনের যে একটা পরিবেশ তৈরি হয় একজন প্রধানমন্ত্রী গেলে, হ্যাঁ, এইটা হয়তো আমরা বলতে পারি যে দলের প্রধানকে জনগণ কত ভালোবাসে। এই ভালোবাসাটা তো ভালো না, এই ভালোবাসার মধ্যে একটু সন্দেহ আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। ভালো যদি বাসেন দেশের জন্য, ওই নেতার জন্য, ওই নেতার যে কার্যক্রম সেগুলোকে আরও জনগণের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য আপনারা কাজ করেন, তাহলে বুঝবো যে আপনারা নেতাকে ভালোবাসেন। আপনারা যাতে চাঁদাবাজি মুক্ত হয়, যাতে দেশ আরও সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, সেটার জন্য সেই নেতাকে সাপোর্ট করেন, তাহলে বুঝবে ভালোবাসেন আপনারা। কিন্তু নেতা গাড়িতে উঠবে, আপনারা যে পরিবেশ তৈরি করছেন, ওই যে আমরা বলি না যে ভিড়ের মধ্যে পকেটমার হয়, শত্রুপক্ষ সুযোগ সন্ধানীরা তো এই সমস্ত এই সমস্ত পরিবেশই খুঁজে বেড়ায়। এই সমস্ত পরিবেশ তৈরি করে নেতার জীবনের যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে,
মানে তার যে একটা নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেটা কি আপনাদের বোঝার জ্ঞান নেই? তাই আশা করব আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তার সাথে এই ধরনের পরিবেশ আমরা দেখতে চাই না। আমরা চাই তিনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, দেশের জন্য কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।